আপনাদের সামনে দোকানের মতন একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে মিল্ক কেক। দেখুন, এটি খেতেও যেমন দুর্দান্ত, এই যে কতটা সফট হয়েছে, মুখে দিলেই একদম নিমেষে মুখে মিলিয়ে যাবে। চলুন তাহলে কিভাবে বানানো যায় প্রসেসটা দেখে নিই। সামনে তো রাখি আসছে, বোনেরা সব ভাইদের রাখি পরাবে। তার জন্য আপনারা যদি দোকান থেকে না কিনে নিজে হাতে বাড়িতে ভাইয়ের জন্য মিষ্টি বানান তাহলে কেমন হয় বলুন? এটা ভাইয়ের শ্রেষ্ঠ উপহার হবে আমার মনে হয়। তাহলে চলুন বানিয়ে ফেলি রাখি স্পেশাল সুইট। প্রথমে আমি কড়াইয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করার কারণটা যাতে দুধটা লেগে না যায়। দুধ দিয়ে দিলাম। এখানে আমি ফুল ফ্যাট ক্রিম ব্যবহার করছি। এখানে 1 কিলো মতন আমি দুধ দেব। এবার দুধটাকে অনেকক্ষণ জাল দিতে হবে। জাল দিয়ে 1 কিলো দুধকে প্রায় 250 মতন করে নিতে হবে। এবার দুধটাকে আমি ভালো করে অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। আচ্ছা বলুন তো, রাখি পূর্ণিমা উৎসবটি কেন পালন করা হয়, কী কারণে আপনারা জানেন কি? তাহলে চলুন দুধটা জাল দিতে দিতে আপনাদের একটা গল্প শোনাই, কেন রাখি উৎসব আমরা পালন করে থাকি। রাখি পূর্ণিমা উৎসবটি হলো ভারতবর্ষের একটি শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবটি ভাই বোনের মধ্যে প্রতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, শিখ এই উৎসবটি পালন করে থাকে। দিদি ও বোনেরা, ভাই বা দাদারা হাতে রাখি নামে পবিত্র সুতো বেঁধে নেয়। এই উৎসবটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আমরা পালন করে থাকি। রাখি পূর্ণিমার আর একটা নাম কি বলুন তো? শ্রাবণী পূর্ণিমা। এর অনেক কাহিনী আছে, আমি কিছু বলি, পুরো বলে তো শেষ করা যাবে না। কিছুটা রাখি বন্ধনের উৎসব নিয়ে নানান রকম পৌরাণিক কাহিনী আছে। শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা কিন্তু দ্রৌপদীকে তিনি বোন মানতেন। সুভদ্রা তাই একদিন জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণকে যে আমি তোমার বোন, কেন দ্রৌপদীকে বোন বলছো? তখন শ্রীকৃষ্ণ বললেন, সময় আসলেই জানতে পারবেন। একদিন শ্রীকৃষ্ণ হাত কেটে গিয়েছিল। সেখানে উপস্থিত ছিল সুভদ্রা এবং দ্রৌপদী। তখন দুইজনে থাকা সত্ত্বেও সুভদ্রা কী করবে বুঝতে পারছিল না। কিন্তু তৎক্ষণাৎ দ্রৌপদী তার দামি রেশমি কাপড়ের আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে কাপড়টি বেঁধে দেয়। তখন তার রক্তটা তৎক্ষণাৎ বন্ধ করার জন্য। তখন শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দেয়, আমি সকল বিপদ থেকে তোমাকে রক্ষা করব। তাই যখন দ্রৌপদীকে ভরা সভায় কলঙ্কিত হতে হয়েছিল তখন কিন্তু শ্রীকৃষ্ণই কলঙ্কিতর হাত থেকে দ্রৌপদীকে বাঁচিয়েছিলেন। আর একদিকে আছে ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ অনুযায়ী বিষ্ণু দৈত্য রাজ বলিকে হারালেও বলি তার নিজের প্রাসাদে থাকতে বাধ্য করলেন। কিন্তু নতুন গৃহে লক্ষ্মী পছন্দ হলো না। তিনি একটি রাখি নিয়ে বলিরাজের কাছে গেলেন এবং তাকে রাখিটি পরিয়ে দিয়ে ভাই পাতালেন। তখন বলিরাজ লক্ষ্মীর ইচ্ছা জানতে চাইলেন। তখন মাতা লক্ষ্মী দেবী বলিকে বললেন সে যেন বৈকুণ্ঠে ফিরে যেতে চায়।
তখন বলিদেব তাদের দুইজনকে বৈকুণ্ঠে যাওয়ার আদেশ দিয়ে দিলেন। আমি কিন্তু কথা বলতে বলতে অনবরত দুধটা নেড়ে যাচ্ছি। দুধটা কিন্তু কিছুতেই তলায় লাগানো যাবে না। দুধটা কিন্তু আমি নেড়েই যাচ্ছি। এবার আবার গল্পটা শুরু করি। আবার আরেক দিকে আছে ভবিষ্যৎ পুরাণে রাখির আরেকটি উল্লেখ আছে। দৈত্যরাজ বলি উপদ্রবে যখন দেবরাজ ইন্দ্র নাজেহাল অবস্থা হয়েছিল, তখন দেবগুরু বৃহস্পতির উপদেশ নিয়ে শ্রাবণ পূর্ণিমার দিনে দেবরাজ ইন্দ্র বলির সঙ্গে লড়াই করতে গেলেন। তখন তিনি কি করলেন, তার পত্নী শচী ভগবান বিষ্ণুর সঙ্গে কথা বলে ইন্দ্রের হাতে বেঁধে দেয় এক বিশেষ মন্ত্রপুত রাখি। ওটা পরানোতে ইন্দ্র বলির কাছে জয়লাভ করে। এই ঘটনায় কিন্তু কোনো ভাই বোনের ব্যাপার নেই, কিন্তু এটাকে ওনারা রাখি উৎসব বলে পালন করে থাকেন। এভাবে আরও অনেক পৌরাণিক কাহিনী আছে। আমি দুধটা কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। এভাবে আস্তে আস্তে আমাদের দেশে রাখি উৎসব পালন করা হয়। ভাই বোনদের প্রতি শ্রদ্ধা, বোনেরা ভাইদের প্রতি শ্রদ্ধা। এই ভালোবাসার দিনে এরকম একটা মিষ্টি যদি আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, তাহলে তো ভাইয়েরা খুশি হবে, এমনকি বোন বা দিদিরা ভাইদের খাইয়ে তৃপ্তি অনুভব করবে। দুধ জাল হতে হতে আমি ওইদিকে কিছু পেস্ট করার আছে ড্রাই ফ্রুট, আমি সেগুলো পেস্ট করে নিই। এদিকে দুধটা জাল হোক, আমি মাঝে মধ্যে নাড়তে থাকবো। এখানে আমি 10-12টা মতন কাজু বাদাম নিলাম, 10-12টা আলমন্ড, কটা কিশমিশ। এবার এটিকে আমি পেস্টটা বেশি মিহি করিনি, এরকম হলেই চলো। এখানে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম মতন আছে পনির। আমি এটিকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, ঠিক এরকমভাবে। আপনারা গ্রেট করেও নিতে পারেন, কারণ খুবই সহজ, খুব একটা কঠিন নয়, আপনারা বানিয়ে ফেলতেই পারেন। এই যে হয়ে গেছে আমার। এই পনিরগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়তে হবে। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি পেস্ট করে রেখেছি, এবার এগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি নেড়ে নেব। এবার এর মধ্যে আমি এটি নলিনী গুড় দিয়ে করব। আমি এই গুড়টা ফ্রিজে রেখেছিলাম। আপনারা গুড় দীর্ঘক্ষণ কিভাবে ভালো রাখবেন, একটা এয়ারটাইট কন্টেনারে ভালো করে আটকে ফ্রিজে রেখে দিলে এটি বছরখানেক পর্যন্ত ভালো থাকে। আমি এখন এইভাবেই রেখেছিলাম, সেই গুড়টাই ব্যবহার করছি। গুড় কিন্তু আমি আগে দিইনি, যদি আগে ব্যবহার করতাম তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্যে আমি গুড়টা সবার লাস্টে দিলাম। আপনারা চাইলে এটি চিনি দিয়েও করতে পারেন। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই স্বাদ অনুযায়ী আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। গুড় দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, নলিনী গুড়ে দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসে, ওই জন্যই আমি এটি দিলাম। আপনারা এটা চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি এলাচের গুঁড়ো দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখানে 4-5টা এলাচ নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি দেব। ঘি দিলে মিল্ক কেকের গ্লেজটা আর একটু সুন্দর হয়। রেসিপিটা করবেন, করে নিয়ে কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হয়ে এসছে দেখুন, সরে আসছে আমার। এবার ফ্লেমটা আমি বন্ধ করে দেব।
এই বাটিটার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছি। এবার এটার মধ্যে আমি এই পুরটা দিয়ে দেবো। একটু মোটা করে দিতে হবে, চেপে চেপে। তারপর এটাকে আমি 2 ঘন্টা জন্য ঠান্ডা করতে রাখবো। 2 ঘন্টা পর আমি এটিকে কাটিং করব। এবার 2 ঘন্টার জন্য এটি রেখে দিচ্ছি। আমার এটা 2 ঘন্টা হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটিকে এমন করে উপর করে নেব। জাস্ট এটিকে কয়বার ড্যাব ড্যাব করে নেব। দেখো কত সহজে বেরিয়ে গেল। এটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর উপর দিয়ে গার্নিশের জন্য আমি কিছু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। এটিকে আমি পিস পিস করে কেটে নেব। ব্যাস, দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনার দোকানের মিল্ক কেকও হার বানিয়ে দেবে। দেখে এত লোভনীয় লাগছে, খেতে কতটা ভালো হবে।